এই যে তোমরা এ অ্যান্ড দা দেখো, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে আসলে আর্টিকেল। এদেরকে আমরা বলে থাকি আর্টিকেল। তো আর্টিকেল সাধারণত নাউনের আগে বসে। তাহলে আর্টিকেল কখন বসে? আর্টিকেল সাধারণত নাউনের আগে বসে। তো চলো আজকে আমরা শিখবো আর্টিকেল। তো ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক করে ইংলিশ কানেকশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো এ এবং অ্যান্ড কোনো একটি জিনিসকে বোঝায়, অর্থাৎ এটি ব্যবহার করা হয় সিঙ্গুলার নাউনের আগে। তো চলো দেখা যাক এ এবং অ্যান কখন বসে। তো ব্যঞ্জন বর্ণের মতো সাউন্ড হলে তখন এ বসে। ক খ এমন আওয়াজ হলে, ক খর মতো আওয়াজ হলে তখন এ বসে, এবং স্বরবর্ণের মতো যদি আওয়াজ হয় তাহলে অ্যান বসে। অ আ হ্রস্ব দীর্ঘ এরকম যদি সাউন্ড হয় তাহলে অ্যান বসে। তো ইংরেজিতে আমরা দেখে থাকি এই আই ও ইউর মতো সাউন্ড হলে আমরা অ্যান ব্যবহার করি। তো চলো কিছু এক্সাম্পল দেখা যাক। এখানে যেমন রয়েছে ইউনিভার্সিটি, এর আগে কিন্তু এ বসবে, এর আগে কিন্তু অ্যান বসবে না, কারণ এটি ব্যঞ্জন বর্ণের মতো সাউন্ড হচ্ছে। এই ইউ এন আই, এই জায়গাটা ইউনিভার্সিটি সাউন্ড হচ্ছে, এর আগে সবসময় এ বসবে। কিন্তু এ একটা এক্সাম্পল দেখো, আমব্রেলা, আমব্রেলা কিন্তু স্বরবর্ণের মতো আওয়াজ হচ্ছে, এর আগে সবসময় অ্যান বসবে। এখানে দেখো অ্যাপেল, অ্যাপেলের উচ্চারণটা দেখো অ্যাপেল এ থেকে শুরু হচ্ছে, যার জন্য এখানে আমরা অ্যান ব্যবহার করব। কিন্তু ইউনিট, ইউনিটের আগে আমরা কিন্তু আমরা সাউন্ড পাচ্ছি ব্যঞ্জন বর্ণের মতো, যার জন্য আমরা এ ইউনিট ব্যবহার করব। আই, আই মানে চোখ, এখানে দেখো আই, আই স্বরবর্ণের মতো আওয়াজ হচ্ছে, যার জন্য আমরা অ্যান ব্যবহার করব। ইয়ার, ইয়ারেও কিন্তু স্বরবর্ণের মতো আওয়াজ হচ্ছে, যার জন্য আমরা অ্যান ব্যবহার করব। এয়ার, এয়ারের আগে কিন্তু আমরা এ ব্যবহার করব। তো চলো এবার আমরা এ এবং অ্যান সম্পর্কে কিছু ধারণা হয়ে গিয়েছে, এবার আর একটু বিস্তারিত জানা যাক। তো এখানে দেখো এ বিগ অ্যাপেল, অ্যাপেলের আগে কিন্তু বিগ আছে, কিন্তু আমরা এখানে অ্যান অ্যাপেল ব্যবহার করব না, কারণ এখানে বিগ রয়েছে, যার জন্য বিগের আগে আমরা ব্যবহার করব এ। তাহলে এ বিগ অ্যাপেল, কারণটা হচ্ছে অ্যাপেলের আগে একটি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা অনুযায়ী এখানে এ কিংবা অ্যান ব্যবহার করা হবে, যার জন্য এখানে এ ব্যবহার করা হয়েছে। তো অ্যান আওয়ার, আওয়ার এখানে দেখো এইচ, এইচ কিন্তু এই আই ও ইউর মধ্যে পড়ে না, কিন্তু এখানে আওয়ার সাউন্ডটা হচ্ছে স্বরবর্ণের মতো, এই আই ও ইউর মতো সাউন্ড হচ্ছে, যার জন্য আমরা অ্যান ব্যবহার করে থাকবো। আমরা সাধারণত লিখে থাকি, কোনো সিনেমা শেষ হয়ে যাওয়ার পর লাস্টে দ্য এন্ড লেখা থাকে। তো এই এন্ডের আগে দা ব্যবহার করা হয় কেন? তো চলো দেখা যাক দ্য বিগ অ্যাপেল। যেমন এখানে আমরা এই অ্যাপেলটা রয়েছে, বিগ অ্যাপেল, এখানে কিন্তু আমরা দা বিগ অ্যাপেলও ব্যবহার করতে পারি। তো কেন এখানে এ বিগ অ্যাপেল আছে আবার দা বিগ অ্যাপেল আছে? আমরা তো কনফিউশন হয়ে যাবো যে কখন এ অ্যান ব্যবহার করব আর কখন দা ব্যবহার করব। তো চলো এবার সেটিকে জেনে নেওয়া যাক। তো এখানে একটা উদাহরণ দিয়ে চলো বোঝা যাক। আই স এ ম্যান, আমি একজন মানুষকে দেখেছিলাম। তো এখানে ম্যানের আগে এ ব্যবহার করা হয়েছে, তাহলে কেন এ ব্যবহার করা হয়েছে চলো দেখে নেওয়া যাক। যখন কোনো নির্দিষ্ট না করে কোনো জিনিস আর কোনো ব্যক্তিকে বোঝানো হয় তখন আমরা ব্যবহার করে থাকি এ এবং অ্যান। তো এর পরের লাইনটা দেখো, দ্য ম্যান ওয়াজ ক্রাইং, এখানে কিন্তু দা ব্যবহার করা হয়েছে। দা ব্যবহার করার কারণটা হলো এখানে কিন্তু সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে মানুষটাকে আগে দেখা গিয়েছিল, তাহলে তার জন্য এখানে দা ব্যবহার করেছে, কারণ সেই ব্যক্তিকে বোঝাচ্ছে, সেই ব্যক্তিটা কাঁদছিল, যার জন্য এখানে নির্দিষ্ট করে একটি মানুষকে বোঝানো হচ্ছে, যার জন্য এখানে দা ব্যবহার করা হচ্ছে। তাহলে কোনো নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝানো হলে তখন তাকে দা ব্যবহার করা হয়। তো আর এক রকম উদাহরণ দেখে নেওয়া যাক। আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন, তো এখানে একটি বিড়ালকে দেখা হয়েছে, কোনো নির্দিষ্ট করে কোনো বিড়ালকে বোঝানো হয়নি, যে একটি বিড়ালকে দেখেছিলাম কিন্তু কোন বিড়ালটা সেটাকে এখানে বোঝানো হয়নি, যার জন্য এখানে আমরা এ ব্যবহার করেছি। তো পরের সেন্টেন্সটা দেখো, দা ব্যবহার করা হয়েছে। আই স দ্য ক্যাট ইন দ্য গার্ডেন, এখানে যে বিড়ালটির কথা বলা হয়েছে সেই বিড়ালটিকে কিন্তু চেনা, মানে অর্থাৎ নির্দিষ্ট করে একটি বিড়ালকে বোঝানো হয়েছে, যার জন্য আমরা দা ব্যবহার করেছি। তো আমরা এ এবং অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেল বলে থাকি। তো ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার আমরা এতক্ষণ দেখেছি, তো একবার রিভাইজ করে নেওয়া যাক। তো ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং অ্যান্ড। তো এদেরকে আমরা ব্যবহার করে থাকি সাধারণত কোনো সাধারণ জিনিস সম্পর্কে বা অনির্দিষ্ট বস্তুকে বোঝাতে গেলে, অথবা কোনো জিনিস প্রথমবার ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এ এবং অ্যান্ড ব্যবহার করে থাকি। এবং ডেফিনেট আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল বলা হয় দাকে। দা হলো একটি ডেফিনেট আর্টিকেল, কোনো নির্দিষ্ট পার্টিকুলার নাউনের আগে, অথবা কোনো জিনিস যেটি আগেই ব্যবহার করা হয়েছে আবার ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দাকে ব্যবহার করে থাকি। তো আজকে ছিল আমাদের এই আর্টিকেল সম্পর্কে কিছু তথ্য। তো এবার তোমাদেরকে কিছু এক্সারসাইজ দিলাম, এগুলো আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা একটা লাইক করে ইংলিশ কানেকশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে আরো ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।